আপনি যদি একটা 250 সিসি বাইক কিনতে চান তাহলে একটা জিনিস মাথায় রাখবেন। শুধু বাইক দেখতে সুন্দর হলেই হবে না। বাইকটা চালাতে কেমন লাগে, পাওয়ার কেমন, ব্রেক কেমন, মাইলেজ কেমন সবকিছু মিলিয়ে বাইকটা আপনার জন্য আসলে কতটা ভালো সেটাই হচ্ছে আসল বিষয়। আর আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো সুজুকি জিক্সার 250। বাইকটা দেখতে নিঃসন্দেহে খুব সুন্দর, কিন্তু শুধু লুক দেখেই কি এটা নেওয়া উচিত? এর 250 সিসি ইঞ্জিন আসলে কতটা ভালো, ব্রেকিং কেমন, মাইলেজ কেমন, আর এই বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা চলুন দেখা যাক। প্রথমে যদি বাইকটার লুকস এর কথা বলি তাহলে আমার কাছে জিক্সার 250 এর ডিজাইনটা বেশ সুন্দর লাগে। সামনে থেকে দেখলে বাইকটার মধ্যে একটা স্পোর্টি আর মাস্কুলার ভাব আছে। সামনের হেডলাইটটা খুব বেশি বড় না, আর এর ডিজাইনটাও বেশ সুন্দর, তাহলে সামনে থেকে বাইকটাকে দেখতে বেশ এগ্রেসিভ লাগে। এবার আসি ফুয়েল ট্যাঙ্কের দিকে। জিক্সার 250 এর ট্যাঙ্কটা বেশ বড় এবং মাস্কুলার। ট্যাঙ্কের দুই পাশে যে ডিজাইন দেওয়া হয়েছে সেটা বাইকটাকে আরো সুন্দর করে তুলেছে। আর বাইকের সাইজের কারণে সামনে থেকে দেখলে এটা কোনো ছোট সিসির কোনো বাইক মনে হয় না, একটা প্রপার 250 সিসি বাইকের মতোই লাগে। ভিডিওটা শুট করতে করতে বৃষ্টি আসার কারণে বাইকটা চালিয়ে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এবার আসি বাইকের আসল জায়গা, ইঞ্জিনে। জিক্সার 250 তে রয়েছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড এফআই ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে 26.5 পিএস পাওয়ার, 9300 আরপিএম এ, আর টর্ক পাওয়া যাবে 22.2 নিউটন মিটার, 7300 আরপিএম এ। সাথে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। এই জিক্সার 250 এর ইঞ্জিনটা আমার কাছে বেশ স্মুথ একটা ইঞ্জিন লেগেছে। শহরের রাস্তায় নর্মাল রাইডিং করলে পাওয়ার নিয়ে কোনো সমস্যা হবে না। আর আপনি যদি একটু ফাঁকা রাস্তায় ওঠেন তখন বুঝতে পারবেন 250 সিসি ইঞ্জিনটার আসল পাওয়ার। তবে একটা বিষয় ক্লিয়ার করে বলি, এটা এমন কোনো বাইক না যে এক্সেলারেশন ঘোরালে আপনাকে রকেটের মতো টেনে নিয়ে যাবে। জিক্সার 250 এর আসল ব্যাপারটা হচ্ছে স্মুথ পাওয়ার ডেলিভারি করবে, মানে বাইকটা আপনাকে হঠাৎ করে চমকে দেওয়ার মতো পাওয়ার না দিয়ে ধীরে ধীরে পাওয়ার দিবে। আর 6 স্পিড গিয়ারবক্স থাকার কারণে হাইওয়ে রাইডিং এ বাইকটা বেশ কমফোর্টেবল ফিল দেয়, তাই ডেইলি ইউজে শহরের রাস্তায় আর মাঝে মাঝে লং রাইডের জন্য ইঞ্জিনটা বেশ ভালো। এবার আসি ব্রেকিং নিয়ে, কারণ বাইক যতই পাওয়ারফুল হোক, ব্রেকিং ভালো না হলে সেই বাইকের কোনো মূল্য নেই। জিক্সার 250 এর সামনে রয়েছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক সাথে এবিএস, আর পেছনে রয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক সাথে এবিএস। ডুয়াল চ্যানেল এবিএস থাকার কারণে এটা আমার কাছে বেশ একটা বড় প্লাস পয়েন্ট লেগেছে, কারণ হঠাৎ ইমার্জেন্সি ব্রেকিং করতে গেলে ডিস্ক লক হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এবার একটু মিটারের দিকে আসি। জিক্সার 250 তে রয়েছে ফুললি ডিজিটাল মিটার। এখানে রাইডিং এর সকল দরকারি ইনফরমেশন গুলো সহজেই দেখা যায়, যেমন স্পিড, আরপিএম, ফুয়েল লেভেল, গিয়ার ইন্ডিকেটর, টাইম, এ ধরনের সকল বেসিক ইনফরমেশন। এবার আসি টায়ারের কথায়। জিক্সার 250 বাইকের সামনে রয়েছে 110 সেকশনের টায়ার, আর পেছনে রয়েছে 150 সেকশনের টায়ার। পেছনে 150 সেকশনের টায়ার থাকার কারণে বাইকটাকে দেখতে বেশ মাস্কুলার লাগে। শুধু দেখতে ভালো লাগে এমন না, রাইডিং করার সময়ও পেছনের টায়ার মোটা থাকার কারণে বেশ একটা কনফিডেন্স পাওয়া যায়। বিশেষ করে কর্নারিং করার সময় পেছনে মোটা টায়ার থাকার কারণে ভালো একটা কনফিডেন্স পাওয়া যায়। এবার আসি সেই প্রশ্নে যেটা সবাই করে, মাইলেজ কেমন পাওয়া যাবে? সত্যি বলতে এই প্রশ্নের একদম সঠিক একটা অ্যান্সার দেওয়া খুবই কঠিন, কারণ আপনি বাইকটা কিভাবে চালাচ্ছেন, কোথায় চালাচ্ছেন, ট্রাফিক কেমন, টায়ার প্রেসার ঠিক আছে কিনা, এসবের উপর মাইলেজ অনেকটাই ডিপেন্ড করে। শহরে প্রচন্ড ট্রাফিকে যদি বারবার অ্যাক্সেলারেশন আর ব্রেকিং করেন তাহলে মাইলেজ খুব কম আসবে। অন্যদিকে যদি হাইওয়েতে চালান তাহলে তুলনামূলকভাবে মাইলেজ ভালো পাওয়া সম্ভব। তবে একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু 125 বা 150 সিসির কমিউটার বাইক না, এটা একটা 250 সিসির বাইক। তাই আপনি যদি শুধু মাইলেজের জন্য বাইক কিনতে চান তাহলে জিক্সার 250 আপনার জন্য না। কিন্তু আপনার যদি মাইলেজ নিয়ে কোনো সমস্যা না থাকে কিন্তু পারফরমেন্স আর রাইডিং এক্সপিরিয়েন্স ভালো চান তাহলে এখানে জিক্সার 250 বেশ ভালোভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারবে। আর সব মিলিয়ে প্রায় 35 থেকে 40 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাওয়া সম্ভব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জিক্সার 250 আসলে কাদের জন্য? আমার মতে এই বাইকটা তাদের জন্য যারা একটা স্টাইলিশ 250 সিসির বাইক চান কিন্তু খুব বেশি এগ্রেসিভ বা এক্সট্রিম পারফরমেন্স চান না। আপনি যদি প্রতিদিন অফিসে বা কাজে যাওয়ার জন্য একটা বাইক ব্যবহার করেন, আবার সপ্তাহে বা মাসে একটা করে লং রাইড দিতে চান, তাহলে এই বাইকটা আপনার জন্য বেশ ভালো হতে পারে। আর আপনি যদি একটা বাইকের লুকস, পারফরমেন্স, কমফোর্ট আর প্রতিদিন ব্যবহার করবেন এবং সবকিছুর একটা ব্যালেন্স চান তাহলে জিক্সার 250 অবশ্যই নিতে পারেন। আর এই বাইকটা কাদের জন্য না? আপনি যদি বলেন আমার বাইকে সব থেকে বেশি পাওয়ার চাই, আমি খুব এগ্রেসিভ এক্সেলারেশন চাই, আমি শুধু পারফরমেন্স এর জন্য বাইক কিনবো, তাহলে হয়তো আপনার জন্য অন্য কোনো অপশন দেখা উচিত। আবার আপনি যদি বলেন আমার প্রধান প্রায়োরিটি হচ্ছে ম্যাক্সিমাম মাইলেজ, সেক্ষেত্রে 250 সিসি বাইক নেওয়া হয়তো আপনার জন্য সঠিক হবে না। আপনার কাছে জিক্সার 250 কেমন লাগে আর আপনি এই বাইকটা কিনবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এমন আরো বাইকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।